কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। পুজোর সময় দেখো চারিদিকে ঝিকমিক করছে, রৌদ্দুর রৌদ্দুর রৌদ্দুর, হ্যাপি ভালো লাগছে ঝিকমিকি। দেখো আমি একটু এখন লেবু খেলাম, এই দেখো দেখেছো, একটু মৌসুমি লেবু খেলাম সকালবেলা উঠে। কালোরে চান ফ্যান করে কাচাকুচি করে ঠাকুরের বাসন টাসন মেজে সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আমার ছেলে এখন মাঠে মাছ ধরতে গেছে ছিপ নিয়ে। এই দেখো আটা পাটা মেখে দেখবা, এই দেখো বাটি ঘটি সব নষ্ট নোংরা করে রেখে গেছে। তারপরে বর্মশাই বাজারে গিয়েছিল, বাজারে এনেছে দেখেছো, এই দেখো এই দেখো আখ এনেছে। আখ পুজোর সময় আখ খেলে শরীর ঠান্ডা হবে, তার জন্য আখ এনেছে আখ। তারপরে এটা হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে পোনা মাছ দেখেছো, একটা বড় বড় কাতলা কাতলা পোনা মাছ এনেছে। এইটা আমার বরের একদম আস্তে আস্তে গোটা গোটা ভেজে রান্না করে দেবো, নাকি শরীর বড্ড বেজুত করেছে নাকি বেজুত। আর এই পেঁপে এনেছে, পেঁপে সিদ্ধ খাবে। দেখি কি বাজার ঢালা যাক, দেখি বাজার ঢালছি। ওল এনেছে, ও ঠিক আছে, ওল ভাতে দেওয়া হবে, বুঝলে, ওল ভাতে দেবো। আর মাংসের পাতে শসা আর পেঁয়াজ কাটা হবে, তার জন্য শসা আর পেঁয়াজ আনা হয়ে গেছে। এটাই হচ্ছে, আর পেঁয়াজ। মাছ এসে গেছে এদিকে দেখো, মাছ আবার রাস্তা দিয়ে হাঁকাহাঁকি করছে মাছ। আমার ঘরে আবার মাছের বাজার, পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব আনা হয়ে গিয়েছে। নাও চলো রান্নাটা বসিয়ে নিই এবার। রান্না বসে যাবে, পান্তা আছে, পান্তা খেতে হবে। দেখো আমার ছেলে একদম জল এনে তারপরে মাছ ধরতে গেছে ছিপ নিয়ে, পুঁটি মাছ ধরে আনে, অনেকটা করে পুঁটি মাছ আনে আমার ছেলে। পুঁটি মাছগুলো খেতে অনেক ভালো মজার হয়। আর দেশি পুঁটি মাছ তো মাঠের, আগের বারে অনেকগুলো ধরে এনেছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কালকে একটা জিনিস কিনে এনেছি, ডাক্তারখানায় গিয়েছিলাম। এই দেখো এই কড়াটা কিনে এনেছি, দেখেছো, লোহার কড়া, ভীষণ ভার। বাজারে গেছিলাম আর ডাক্তার দেখাতে গেছিলাম, লোহার কড়াটা কিনে এনেছি, ভীষণ ভার লোহার কড়া, হেভি। চলো আমি রান্না বান্না করে, ওই দেখো বাজার ঘাট ওখানে রান্না বান্নাটা করে কমপ্লিট করে নিই। এই স্ত্রী মানুষদের চান করে উঠলেই আগে মাথাটা ফ্রেশ করে আঁচড়ে নিতে হবে, নিয়ে তারপর সিঁদুর পরতে হবে। কিন্তু আমরা বলো তো, ঘরোয়া বউ কজন মানি আজকাল বউরা? আমরা কি সেই কথাগুলো মানি? মানি না, তাই তো। এখন আমাদের মতেই কিন্তু আমরা চলি। কেন বলো তো চলি? এখন যেমন দুদিন যোগ পড়েছে তেমনভাবেই চলতে হয়। এখন একটু সিঁদুর পরে নিয়েছি, যখন আমি চান দান করে সবাই উঠেছিলাম ওইখানে তোমাদের সামনে মাথায় তো গামছা পরা ছিল, দেখেছো। দেখো আমি এখন একটু সিঁদুর পরে পুরো ফুল বেবি হয়ে গেছি, বুঝেছো। আর কানে পরে থাকি না, জানো তো, রাত বাড়িতে কানে পরে থাকতে একদম ভালো লাগে না। তো কেমন লাগছে অবশ্যই বললো। ওই দেখো ঠাকুরের বাসন এইখানটায় মেজে রেখেছি, বড় বাবু এসে এখন তুলে দেবে। এই দেখো ঠাকুরের বাসন মেজে গুছিয়ে এখানটায় রেখে দিয়েছি, পরিবারের কথা তুলে। আর ঠাকুরের জন্য মিষ্টি এনে দিয়েছে, এই দেখো এইখানটা রাখা রয়েছে। চলো এখন মাছ টাছগুলো কেটে নেবো, তোমার কিন্তু আমার সঙ্গে থাকবে। কাঁটা লাইট অফ করে দিই। আমার ঘরে ওই দেখো জানালা করে লাগিয়ে দিয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে, দেখো কালারগুলো হেবি সুন্দর, তাই তো। এইবার আমি একটু মাছটাগুলো কেটে নেবো, কেটে নিয়ে চলো মাছ কাটবো। ওই দেখো আমার বড়মশাই, দেখবা বেলপাতা বাড়ছে, ওই দেখো, ওই দেখো আমার বড়মশাইকে দেখা যাচ্ছে, টুকি বড়মশাই। আমার বড়মশাই কলকাতায় থাকে, ঠিক আছে, বাড়ি এসছে। তো আজকে বলেছে একটু পুজোটা করে দে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না ঘর বাড়িটা মোছা হয়নি, তার মধ্যে সব কাজকর্ম করে কমপ্লিট করে নিয়ে স্নান করে ফেলেছি। ওই কারণে ঘরপাটটা আমি স্নান করার পরেই মুছলাম বলে বড়মশাই বললো ঠিকই আছে। বড়মশাই আমাকে একটু দয়া করলো, তার জন্য পুজোটা দিয়ে দিচ্ছে। তার মধ্যে বাসন টাসন সবাই মেজে কমপ্লিট করে নিয়েছি, বুঝেছো। এমনি এমনি দেবে না কিন্তু, সব পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি, তারপর পুজোটা এখন দিয়ে দেবে। মাছ কাটতে বসে পড়বো, কলতলা এসে গেছি। এই দেখো মাছটা কেটে নি কলতলা, বুঝলে, এই দেখো। আর মাছটা কিন্তু বেশ বড় সাইজের। চলো মাছটা এখন কেটে নিই, কিছু সত্য ঘটনা তুলে ধরি, ঠিক আছে। তোমরা অনেকদিন থেকে আগের চ্যানেলটাকে আমাকে জিজ্ঞাসা করতে, বৌদি তোমার বাপের বাড়ি কোথায়, তোমার কিভাবে বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি হচ্ছে লাভ ম্যারেজ। তো আমি বলি আমার বিয়ে কিন্তু দেখাশোনা করেই হয়েছে, ঠিক আছে। আমি অত হিন্দি ইংলিশ বলতে পারি না, আমি বাংলা ভাষায় বলতে চাই। হ্যাঁ, হিন্দি ইংলিশ বলতে গেলে পুরো ক্যারামাতি করতে গিয়ে একদম পুরো ভেস্তে ভয় হয়ে যাবে, কোনো দরকার নেই। আমার কিন্তু দেখে শুনে বিয়ে হয়েছে। আর আমার বরের বয়স কিন্তু আমার থেকে ডবল। কিন্তু কি করব, কপাল গুনে, কপালের নাম গোপাল,
কপালে যা আছে লেখা 6 রাত্রে লিখন তো কেউ খণ্ডাতে পারবে না। তো আমার সেভাবেই হয়েছে, বিয়ে থাবা দেখাশুনো কমপ্লিট করেই বিয়ে থাবা হয়েছে। বাপের বাড়ি থেকে অমতই ছিল, আমারও অমত ছিল, কিন্তু দাদাভাইদের বাড়ি থেকে মানিনি, জোর জবরদস্তি করে 5 মাস 6 মাস করে দেখাশুনো চলে ওয়েট করে তারপর বিয়েটা হয়েছে। বিয়ে হলো তা হলো, আমার শ্বশুরবাড়ির লোক এতটা বাজে, তোমাদেরকে আর কি বলবো। আমার বরেরা কিন্তু 4 ভাই, 4 ভাইয়ের থেকে আর 3 জন আছে। আমার বর কিন্তু প্রচুর ঠান্ডা কচমের একটা মানুষ, আর 3টে ভাই আছে না, এতটা বদমাইশ না, লোক সমাজে পরিচয় দেওয়ার মতন না, এরকম বদমাইশ। আমি কোনো রকমে 2টো ঘর বেঁধে আছি এখানটায়, আমার কোনো সম্পত্তির এরা ভাগ দিতে চায় না। ওরা 3 ভাই পুরো এক যৌথ হয়ে গেছে, যৌথ হয়ে ওরা আমার সাথে ভীষণভাবে অশান্তি ঝামেলা করে। আর যেহেতু আমার বর খুবই ঠান্ডা, খুবই নরম ধাতির মানুষ, একটা কথা বলতে চায় না কোনো কাজে বিষয়, ঠিক আছে সব ভাই তো, ভাই বলে সবাই মেনে নেয়। আমিও দেওর ভাসুর সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে কাজ করতে চাই, কিন্তু মেন কথা কি জানো তো, আমার বাড়ির লোক এত অসভ্য, এত অভদ্রতা, সে লিমিট ক্রস করে যায়, জানো তো, এরকম একটা ব্যাপার। আমার বাড়ির লোক আমার উপরে এত অত্যাচার, এত টর্চার করেছে। আজ 18 বছর ধরে আমার বিয়ে হয়েছে, এখন আমার ছেলে একটু হাত ধরার মতন এখনও তাও হয়নি, ছোট মানুষ, এবারে মাধ্যমিক দিল, তো এখন একটু তাই নরম আছে, কিন্তু তারপরও এক এক সময় না আমার ওর এতটা টর্চার এরা করে না, এরা ষড়যন্ত্র সর্বক্ষণ করে। আমি ষড়যন্ত্র কিন্তু শিকার, সর্বক্ষণ ষড়যন্ত্র করতে 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 না এখন শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। যখন এদের বাড়ি কোনো অনুষ্ঠান টান হয় তখন কিন্তু আমি সব সময় সব কাজে আসতে চাই, মানে আমি যাই আর কি, আমাকে ডাকলে কুত্তার মতন যাই, পরেক্ষণ আবার যা তাই হয়ে যায়। তো এটাই হচ্ছে নিয়ম নীতি আজকাল সংসারে, বুঝলে তো। আর পরে অন্যদিন বলবো সব কিছু। এই দেখো পান্তা খেতে বসেছি, বরমশাই আজ ছাড়াচ্ছে, দেখো পান্তা খাওয়া হচ্ছে, দেখেছো, পান্তাটা খেয়ে নিয়ে গিয়ে এখন 12টা বেজে গেছে। ওইখানটায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ভাতটা হয়ে গেলে মাছটা কোটা হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। এবার পান্তাটা খেয়ে নিয়ে মাংস রান্না করবো আর মাছের তরকারি করবো, ওল দিয়ে মাছ করবো, তাই তো, ওল দিয়ে মাছ করি আর মাংসটা কষাই করি। মাংসটা কষা রান্না করবো আমার বাবার জন্য, বাবাই তো মাছ ধরতে গেছে তোমাদেরকে বললাম, আর ওল দিয়ে মাছের তরকারি করবো। কালকে যে কড়াটা কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই কড়াটা দেখো মাছ ভাজা বসিয়েছি, এদিকে এই মাছগুলো রেখে দিয়েছি, অনেকটা মাছ হয়েছে, দেখো তো বড় মাছটা, কিন্তু এদিকে ভাতও হয়ে গেছে, কুটা বাটা করছি আর রান্না করছি, এই দেখো। আর এই কড়াটা আজকে প্রথম মাছ রান্না করছি, কত সুন্দর, দেখো তলাই লাগবে না, এক্ষুনি দিলাম, কিন্তু দেখো যে কড়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার তো প্রচুর পছন্দ হয়েছে, তোমাদের কি পছন্দ হয়েছে? দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এই দেখো মাংস রান্না করা, তরকারি করছি মাংসটা, এই ওল আলু সিদ্ধ করে দেখো কতটা মাছ ধরে এনেছে, দেখো অনেকক্ষণ হয়ে গেছে, মাছটা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মাছটা ধুতে হবে। দেখো কতটা মাছ ধরে এনেছে আমার ছেলে, দেখেছো, পুরো জ্যান্ত জ্যান্ত, এইসব মাছই খেতে হয় জানো তো, এইসব মাছ না খেলে সত্যি একদম বৃথা, একদম জাবলা। এই মাছটা ধরেছে, দেখেছো কত বড় একটা মাছ, তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ আমাদের এখানে 15 টাকা 20 টাকার শ, মানে 150 টাকা কিলো, কত মোটা মোটা। দেখো পুঁটি মাছ ধরেছে, দেখেছো অনেকটা মাছ ধরেছে, দেখো পুরো একদম তেল গড়ি গড়ি পড়ছে, যা কড়াইতে রান্না করছি ওই তেলগুলো খাওয়া হচ্ছে, সেই তেলগুলো দেখো সব মুখ হাত পা দিয়ে গড়ি গড়ি পড়ছে, দেখেছো। এই দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে, মাংস হয়ে গেছে, ওইদিকে হচ্ছে ভাত, পেঁপে সিদ্ধ আর ওল সিদ্ধ, দেখেছো রান্না চলছে মোটামুটি। মাছের ঝোল হচ্ছে পাতলা পাতলা, আর একটু ঝোল মরবে অবশ্যই। মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে, ওল দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে। এটা হচ্ছে চিকেন, লাল লাল একটু হালকা করে করেছি, আর এটা হচ্ছে ওল আলু ভাতে, আর ওর মধ্যে আছে, এর ভাতের মধ্যে আছে পেঁপে ভাতে। এই মাছগুলো কুটে নেব, এই দেখো এই মাছগুলো এখন সেই কোটা হয়নি এখনো পর্যন্ত, এই মাছগুলো কুটতে হবে, কুটে যত বেলা হোক কুটতেই হবে, নাহলে পুঁটি মাছ তো পুরো পেট নরম হয়ে যাবে। আগে মাছগুলো কুটে নিয়ে তারপরে এখন 1:45 বাজে, ওদেরকে ভাত দিয়ে ততক্ষণে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, ঠিক আছে। আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, মানে খাওয়া দাওয়ার পরে বলতে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। শসা কাটছে,
মাংসের সাথে শসা না হলে তো মজাই না। শসা আর পেঁয়াজ, ওইদিকে ঝুড়িদের মধ্যে আছে পেঁয়াজ আর এটার মধ্যে আছে শসা। শসাগুলো কাটছে দেখো কি মস্তি করে, দেখেছো? আবার করে স্নান করেছে, মানে দুবার করে স্নান করলো। সকালবেলা একবার স্নান করেছে, তোমরা দেখতে পেয়েছো। এখন আবার স্নান করছে। আর আমি এইদিকে মাছগুলো কাটতে যাব, মাছগুলো কেটে নিয়ে আসি। চলো এখন শসাটাও কাটতে থাকুক। আনছে কত বড় বড় খাবার, আমি তো খাবো আগে। আমার বাবাই ফুচকা এনেছে, দেখেছো তোমরা? এই দেখো কত সুন্দর ফুচকা এনেছে। বাবু এত ছোট ছোট ফুচকা কেন? উলি বাবালি, আর তুমি কি করছো? দেখি ফুচকা ঢালো। ফুচকা কে খাবে? ফুচকা চলে আসো। ফুচকা, ফুচকাগুলো ছোট ছোট সাইজ করেছে দেখছি। তোমরা খাবে ফুচকা? ফুচকা ফুচকা, ফুচকার মধ্যে আলু, ফুচকার মধ্যে আলু। খাবে ফুচকা? চলে আসো ফুচকা। দেখি আলুটা বার করি। এই দেখো ফুচকা এনেছে। বাবু টক জল খেও না। এই দেখো আলু। ও আছে, ফুচকাগুলো বড্ড ছোট ছোট দিয়েছে বাবাই। হ্যাঁ সে তো যাচ্ছে, দেখো ছোট ছোট দিয়েছে ফুচকাগুলো। এটা ফুচকা উল্টে গে। হ্যাঁ এই দেখো, এই তো ফুচকাটা এই হয়ে গেছে। চলো এখন সন্ধেবেলা টিফিন, ফুচকাটা এখন খেয়ে নিই। ফুচকাটা এখন খেয়ে নেবো, নিয়ে তারপরে অন্য কাজ। আমার বাবাই উঠে গেল, ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুচকা টুচকা খেয়ে বাকি। আগে না ফুচকা অনেক কম টাকায় দিত, 10 টাকার 8টা দিত, কোনো সময় 7টা দিত। এখন 10 টাকার 6টা ফুচকা দেয়। আর কলকাতার দিকে তো 10 টাকার 4টে ফুচকা দেয়, কোনো কোনো জায়গায় 3টে ফুচকা দেয়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খাওয়াটা সন্ধ্যেবেলা ভালো হলো, বেশি ফুচকা ভালো লাগে না। আর বাবাই এখন মাংস মুড়ি খাবে। বাবাই মাংস ঝোল অল্প করে নেবা। কি? এই দেখো বাবাই এখন মাংস আর মুড়ি খাবে সন্ধ্যেবেলা। চলো খাওয়াটা তো হলো। জল আনতে গেছিল, জল পাইনি। ড্রামটা তো সাইকেলে বাঁধানো আছে তো। জল, একটু জল ভরে নি। জলটা এখন ভরে নিচ্ছি। আর এই ড্রামে জল খালি হয়ে গেছে। এই ড্রামটা জল খালি হয়ে জল আনতে গেছিলো, জলের দোকান নাকি খুলিনি নাকি কি জানি, ভগবান জানে। লাইটটা অফ করে দি। এখন মাংস আর মুড়ি খাচ্ছি। পরিষ্কার করে বারবারে ঝাড়ু ফাড়ু দিয়ে সন্ধেবাতি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এবার সন্ধেবেলা একটু টিফিন করতে হবে, তাই জন্যে একটু মানে পাঁপড় ভাজতে বসে গেছি। ব্যাগ পাঁপড় ভেজেছি আর নল পাঁপড় ভেজেছি। ঘর বাড়ি কত নোংরা ঝামড়া হয়েছিল, সারাদিন পরিষ্কার করা হয়নি। এখানে ওখানে ঘুরতে, মানে ঘুরতেও না, ঠিক কাজের জন্য গেছিলাম। সকাল থেকে কোনো কাজকর্ম করা হয়নি। তো এখন আমি ঘর বাড়ি পুরো পরিষ্কার করে মুছে কমপ্লিট করে নিয়েছি। এবার একটু এই দেখো না, কড়াটা ঢেকে নিই। না কড়াটা ঢেকে নিই, ছোটো কড়া তো, এটার মধ্যে সব ঠিক। তোমরা যদি খাও চলে আসো, গরম গরম পাঁপড় দেখেছো? হ্যাঁ না, গরম গরম পাঁপড়। চলো পাঁপড়টা খাওয়া দাওয়া করে নিই, আসছি। পুরো দেখো ঘেমে চ্যান হয়ে গেছে। কত গরম পড়লে হয় গো, আশ্বিন কার্তিক মাসে এত গরম বোঝা যায় না। ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে তো একবার করে দেখিয়ে দিই। সারাদিন ধরে ঘর বাড়িটা পরিষ্কার করা হয়নি, এখন পরিষ্কার করে নিলাম। দেখো সব ঘর বাড়ি মুছিয়ে পরিষ্কার করে শোকেসের মাথা, ফ্রিজ আমার ভগবানকে পুজো দিয়ে দিয়েছি।
আর এই ঘরটা এরকম দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, একটু মুছে কমপ্লিট করে নিয়েছি। কত কাজ করলে হয়, এদিকে ম্যাশিংয়ের ওপর টোপরগুলো গুছিয়ে কমপ্লিট করে নিলাম। যাই হোক, তারপরে মুখ হাত পা ধুয়ে বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপরে দেখো পুরো নাইটি ফাইটা পুরো ভিজে গেছে, একদম পুরো ভিজে, মানে গরমে জীবন শেষ একেবারে। লাইটটা অফ করে দিই, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর পরে আসছি। দেখো ঘেমে দেখো কী হয়েছে।